আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাসূল তো এরকম একজন ব্যক্তি, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে কিতাব দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে নিয়ে কিতাব দেয় নাই। রাসূল যেখানে ছিল, রাসূল যদি উহুদের ময়দানে ছিলেন সেখানে কোরআন নাজিল করেছে, বদরের ময়দানে ছিলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ছিলেন, এমতো অবস্থায় স্বপ্ন যুগে আল্লাহ তাআলা এই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবকে আমি খবর দিয়ে আনবো না, সে তো অন্যান্য সমস্ত রাসূলের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আমার হাবিবের কাছে যেখানেই থাকবে সেখানেই তুমি কোরআন নিয়ে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাসূলকে আমি ভুলে যাব কেমনে? অন্যান্য নবী রাসূলগণকে নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ইয়াসিন বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিয়েছেন। মুহাব্বতের ডাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন।